আল্লাহর হাবিব বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা পৃথিবীর বুকে অবতীর্ণ হন। তারা আনাচে কানাচে রাস্তাঘাটে, প্রত্যেকটা রাস্তাঘাটে চলাফেরা করতে থাকেন, খুঁজতে থাকেন। তারা দেখতে থাকেন কোথায় সুবহানাল্লাহর জিকির হয়, কোথায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোথায় আল্লাহর বড়ত্ব মহত্ব প্রশংসা করা হয়, কোথায় রব্বে কারিমের তাসবিহ জপা হয়। এরকম ভাবে প্রত্যেকটা অলিতে গলিতে রাস্তাঘাটে ওই সমস্ত রহমতের ফেরেশতারা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদল ফেরেশতা বলে, ও ভাই, ও ফেরেশতা ভাই, এদিকে চলে আসো, তোমরা খুঁজে আর কোনো লাভ নেই। কারণ আমরা যাদেরকে খুঁজতেছি, আমরা যাদের জন্য আমরা অবতীর্ণ হয়েছি, সেই সমস্ত সৌভাগ্যশীল বান্দাদেরকে, সেই সমস্ত জান্নাতি মানুষদেরকে আমরা পেয়ে গিয়েছি। তোমরা চলে আসো, তোমাদের আর কোনো খোঁজ খবর করার দরকার নেই। তোমরা চলে আসো বাড়াই বিক্রা কেন্দ্রীয় ঈদগাহে। মুষ্টিময় কিছু মুসলমান পাওয়া গিয়েছে, তারা উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নাজিল হয়েছি, অবতীর্ণ হয়েছি এই পৃথিবীর আর কোনো মানবের কাছে নয়, আমি মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। যদি প্রশ্ন করেন, ও কোরআন, তোমার নাম জানলাম, তোমার ঠিকানা জেনেছি, তুমি রব্বে কারিমের তরফ থেকে আগমন করেছো, সেটাও জানলাম, তুমি রূহুল আমিনের সাথে এই ধরাতে আগমন করেছো, সেটাও জেনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, তাও জেনেছি, বুঝেছি। কিন্তু তুমি কোন মাসে এই পৃথিবীতে আগমন করেছো? কোরআন নিজের ভাষায় জবাব দিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি 12টি মাসের মধ্যে 15 মাসে আমি অবতীর্ণ হই নাই, আমি অবতীর্ণ হয়েছি পবিত্র রমজান মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে যদি প্রশ্ন করেন, তুমি রমজান মাসে আগমন করেছো, সেটাও জেনেছি, বুঝলাম, কিন্তু তুমি কোন রজনীতে আগমন করেছো সে সম্পর্কে আমাদেরকে একটু বলো। কোরআন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদর, রমজান মাসের লাইলাতুল কদর রজনীতে এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তোমার নাম জানলাম, তোমার ঠিকানা জানলাম, তুমি রব্বে কারিমের তরফ থেকে আগমন করেছো, সেটাও জেনেছি, বুঝেছি, তুমি রূহুল আমিনের সঙ্গে এসেছো, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, সেটাও বুঝেছি, তুমি রমজান মাসে আগমন করেছো, সবে কদর রজনীতে তুমি আগমন করেছো, সব কিছু বুঝলাম, কিন্তু এই পৃথিবীতে আগমন করার তোমার উদ্দেশ্যটা কি, তোমার টার্গেটটা কি, তোমার মাকসাদটা কি, সে সম্পর্কে যদি আমাদেরকে একটু অবগত করতে। কোরআন তদুত্তরে বলেন, হুদাল্লিল আলামিন হুদাল্লিল মুত্তাকিন। আমার এই পৃথিবীতে আগমন করার একটা মাত্র টার্গেট, একটা মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র মাকসাদ, সেটা হচ্ছে মুত্তাকিনদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথ দেখানোর জন্য আমি এই পৃথিবীতে আগমন করেছি। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি এই পৃথিবীর, এই আলমের, এই জগতের যত মানুষ অন্ধকারে রয়েছে, সকলকে ওই অন্ধকার জগৎ থেকে বের করে এনে আলোর দিশা দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে টেনে জান্নাতের পথ দেখানোর জন্য আমি কোরআন এই পৃথিবীতে আগমন করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য এই কোরআন এই পৃথিবীতে আগমন করেছেন। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজান হচ্ছে, 1 মিনিট লেট করি।
আলহামদুলিল্লাহ। তো কোরআনের আলোচনা করতেছিলাম। আমরা সকলে কোরআনকে মহব্বত করি তো ইনশাআল্লাহ? কোরআনের রঙে রঙিন হতে রাজি আছি না ইনশাআল্লাহ? রব্বে কারিম তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। তো রব্বে কারিম আমাদেরকে কোরআন দিয়ে কতটা ইহসান করেছেন, কত ভালোবেসেছেন আমরা খুব খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আমাদের সকলেরই পরিচিত সূরা সূরাতুল আর রহমান, এই রহমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, আমি হচ্ছি দয়াময় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আমাদের দয়াময় রব। তিনি বলতেছেন আমি দয়াময় আল্লাহ। সকলে একবার বলেন না আল্লাহ। আমি দয়াময় আল্লাহ, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, আমি কোরআনকে শিখিয়েছি। খলাকাল ইনসান, এরপরে আমি মানুষকে সৃষ্টি করেছি। এখন বলেন, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আগে কোরআন নাজিল করেছেন নাকি মানুষ সৃষ্টি করেছেন? বলেন। আগে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি না করলে কোরআন কার কাছে দিবে? আমাদেরকে সৃষ্টি করে এরপরে কোরআন দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, খুব খেয়াল করব, আর রহমান আল্লামাল কুরআন, মানে আমি দয়াময় আল্লাহ কোরআন শিখিয়েছি, এরপরে বলতেছেন মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলার সময় বলেছেন আগে কোরআন শিখিয়েছি, এরপরে বলছেন মানুষ সৃষ্টি করেছি। এখন এখানে প্রশ্ন হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আগে, কিন্তু আল্লাহ তাআলা আগে কোরআন শিখিয়েছি সেটা কেন বললেন? এখানে মুফাসসিরিনে কিরামগণ তাফসীর করেছেন। সেই তাফসীরটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে সৃষ্টি করেছেন, এই মানুষ আমরা রক্তে মাংসে গড়া মানুষ। মানুষ চলতে পারে তাই আমরা মানুষ, মানুষ খেতে পারে তাই আমরা মানুষ, মানুষ কথা বলতে পারে তাই আমরা মানুষ। কিন্তু আল্লাহর আদালতে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ আমরা হতে পারবো না যত সময় পর্যন্ত কোরআনের শিক্ষা আমাদের ভিতরে না ঢুকবে। বলেন না ঠিক কিনা? বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। আপনারা লিখেছেন মুফাসসিরে কুরআন, এই জন্য আমরা একটু তাফসীর শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি দয়াময় আল্লাহ, আমি কোরআন শিখিয়েছি, এরপর বলেছেন মানুষ বানিয়েছি। তার মানে মানুষ হতে হলে, আল্লাহর আদালতে যদি মানুষ হতে হয়, তাহলে কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই। এই জন্য আমাদের কোরআন শিখতে হবে, কোরআনের সোহবত আমাদের নিতে হবে। কোরআনের সোহবত যদি আমি না নিতে পারি, কোরআনের শিক্ষা যদি আমি না নিতে পারি, আমরা রক্তে মাংসে মানুষ হতে পারি, কিন্তু আল্লাহর আদালতে আমরা প্রকৃত মানুষ হতে পারবো না। এই জন্য আমরা মানুষ হতে রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে মানুষ হতে হলে এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এই কোরআনকে যারা আঁকড়ে ধরেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত আবু বকর সিদ্দিক, এরকম ভাবে যে সমস্ত সাহাবায়ে কেরামরা কোরআনে রঙে রঙিন হয়েছে, সকলেই আল্লাহর আদালতে মানুষের মতো মানুষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশের মধ্যে দুই পায়া একটি জানোয়ারের নাম তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন বলেছিল যে আমার বিবাহ শাদী লাগে না, বিবাহ শাদী ছাড়াই আমি সন্তান গ্রহণ করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। আমি ওই সমস্ত বুদ্ধিজীবীকে বলবো যে আমার দেশে তো বানরেরও বিবাহ লাগে না, আমার দেশে তো বিড়ালেরও বিবাহ লাগে না, আমার দেশে তো গরু ছাগলের বিবাহ লাগে না, আমার দেশে কুত্তারও বিবাহ লাগে না, আমার দেশে শূকরেরও বিবাহ লাগে না। আর যদি তোমারও বিবাহ না লাগে, তাহলে মনে রেখো তুমি প্রকৃত মানুষ নয়, তুমি কুকুর শিয়ালের থেকে নিকৃষ্ট। এই দেশ থেকে বিতাড়িত আরেক জাহেলের নাম হচ্ছে আহমদ শরীফ। এই আহমদ শরীফ বলেছিল আজানের শব্দ যখন আমার কানে আসে,
তখন আমার মনে হয় বেশ্যার আওয়াজ আসতেছে, বলেন নাউজুবিল্লাহ। সে বলেছিল আজানের আওয়াজ যখন আমার কানে আসে তখন আমার কাছে মনে হয় বেশ্যার আওয়াজ আসে। আমি তাকে বলবো যে তুমি প্রকৃত মানুষ হতে পারো নাই, তোমাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আল্লাহর আদালতে মানুষও যদি তোমাকে মানুষ মনে করে, কিন্তু আল্লাহর আদালতে তুমি প্রকৃত মানুষ হতে পারো নাই, ঠিক কিনা? এই দেশ থেকে বিতাড়িত এই যে আহমদ শরীফ, সে বলেছিল যে আজানের এই ধ্বনি এটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে এই খারাপ আওয়াজের মতো লাগে, বলেন না নাউজুবিল্লাহি মিন জালিক। তাকে বাংলার তাওহীদি জনতা এই দেশ থেকে দেশান্তর করে দিয়েছে। আর অপর দিকে দেখেন কোরআনের রঙে রঙিন আমার আপনার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি কত সুন্দর চমৎকার একটি কথা বলেছিল। তিনি বলেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা তার এই দোয়াটাকে কবুল করেছিলেন, তার কবর হয়েছে মসজিদের পাশে, মুয়াজ্জিনের আজান তিনি 5 ওয়াক্ত শুনতে পান, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বে কারীম তুমি তোমার কোরআনের দ্বারা আমাকে রঙে রঙিন করে দাও। এই দেশ থেকে বিতাড়িত এই তসলিমা নাসরিন, এই আহমদ শরীফ প্রকৃত মানুষ যদি আমরা মানুষ মনে করতে পারি, কিন্তু আল্লাহর আদালতে এরা মানুষ নয়, এরা চতুষ্পর্যন্ত থেকেও নিকৃষ্ট, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, বলেন না আল্লাহু আকবার। রব্বে কারীম পবিত্র কোরআনের ভিতরে বলেন যে যেই সমস্ত মানুষ তারা রক্তে মাংসে মানুষ, তাদেরকে আমি কর্ণ দান করেছি, তারা কর্ণ দ্বারা সঠিক কথা শ্রবণ করে নাই, কোরআনের কথা তারা গ্রহণ করে নাই। তাদেরকে আমি হৃদয় আত্মা দান করেছিলাম, কলব দান করেছিলাম, এই কলব দ্বারা তারা কোরআনকে আঁকড়ে ধরে নাই, অনুধাবন করে নাই। তাদেরকে আমি চক্ষু দান করেছিলাম, তারা এই চক্ষু দ্বারা সঠিক পথে পরিচালনা হয় নাই। তারা ওই সমস্ত ব্যক্তি যারা এই কোরআনে রঙে রঙিন হতে পারে নাই, তারা হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হচ্ছে কীট পতঙ্গ চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ, বরং তার থেকেও নিকৃষ্ট। এই জন্য আমরা কি নিকৃষ্ট হতে চাই নাকি উৎকৃষ্ট হতে চাই? আমরা কোরআনের রঙে রঙিন হতে চাই না ইনশাআল্লাহ। সূরাতুর আর-রহমান, আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এখানে মুফাসসিরিনে কেরামরা আরেকটা তাফসীর করেছেন। সেই তাফসীরটা হচ্ছে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন, খুব লক্ষ্য করব, রব্বে কারীম বুঝিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রব্বে কারীমের নাম প্রথম বলেছেন, মাঝখানে বলেছেন আল্লামাল কোরআন, লাস্টে বলেছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি, কোরআন শিখিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। প্রথমে রব্বে কারীমের নাম, মাঝখানে কোরআনের নাম, লাস্টে হচ্ছে মানুষের নাম। রব্বে কারীম এখানে বুঝতে চেয়েছেন যে আমি হচ্ছি আসমানওয়ালা, মহান জগতের মালিক, আমি মহান আল্লাহ তাআলা। আমার সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য তারা কোনো মাধ্যম পাবে না, আমি মাধ্যম রূপে রশি হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং রবের মাঝখানে কোরআনকে নাজিল করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনকে ধরো, তোমরা কোরআনকে ধরো, কোরআন হচ্ছে রব্বে কারীমকে পাওয়ার জন্য একটি রশি। এই রশি যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি রব্বে কারীমকে পেয়ে যাবা, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা আল্লাহকে পেতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তাই তো বলেন যে আমি হচ্ছে বিশাল আসমানের মালিক,
আর তোমরা হচ্ছে দুনিয়ার ক্ষুদ্রতম একটি সৃষ্টি। তোমরা আমার সঙ্গে কিভাবে সম্পর্ক জুড়বে, আমার সঙ্গে তোমরা কিভাবে প্রেম করবে, তাই তোমাদের সাথে আমি প্রেম করার জন্য, ভালোবাসা পয়দা করার জন্য, তোমাদের সাথে আমি বন্ধুত্ব গড়ার জন্য আমি রশি স্বরূপ, মাধ্যম স্বরূপ আমি কোরআনকে নাজিল করে দিয়েছি। তাই তো প্রথমে আমি বলেছি আর রহমান, মাঝে বলেছি আল্লামাল কোরআন, কোরআনের কথা বলেছি, এরপরে বলেছি খলাকাল ইনসান। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইনসান এবং রব্বে কারিমের মাঝখানে কোরআন লাগিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুই রশি ধর, কোরআন নামক রশিকে ধর। তুই যদি কোরআন নামক রশিকে আঁকড়ে ধরতে পারোস, তুই আমি রব্বে কারিমের সাথে তোর মহব্বত, ভালোবাসা পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রব্বে কারিমের সাথে আমরা ভালোবাসা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা যদি সম্পর্ক করতে চাই, তাহলে কোরআনের বিকল্প আর কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে কবিরা বলেছেন, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, পড়েন না, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ।
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আকবার। বলেন না আল্লাহু আকবার। রব্বে কারীম আমাদের সাথে সম্পর্ক গড়ার জন্য, প্রেম করার জন্য, ভালোবাসার জন্য, বন্ধুত্ব করার জন্য কি দিয়ে দিয়েছেন? জোরে কোন, কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এই কোরআনকে আমরা আঁকড়ে ধরতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই কোরআনকে যদি আমি আঁকড়ে ধরতে পারি, রব্বে কারীমের সাথে আমার সম্পর্ক হয়ে যাবে, রব্বে কারীমের সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে। আর আল্লাহ তাআলার সাথে যদি বন্ধুত্ব হয়ে যায়, পৃথিবীর সর্বশক্তিমান আমি হয়ে যাব, সর্ব ভালো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করে দিবেন ইনশাআল্লাহ। আমরা শ্রেষ্ঠ মানুষ হতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সবাই বলেন আমিন। দেখেন কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খুব খেয়াল করি, আমরা খুব লক্ষ্য করব ইনশাআল্লাহ, আপনারা কিছু ফায়দা এখান থেকে অর্জন করতে পারবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন আমার মনে চায় যে আমি আল্লাহর সাথে কথা বলি। কার সাথে বলেন? আমি আল্লাহর সাথে কথা বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার মন চায়, আমার হৃদয়টা চায় আমি এখন রব্বে কারীমের সাথে কথা বলবো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি নামাজে সিজদায় লুটিয়ে পড়ি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি সিজদায় লুটিয়ে পড়ি। আমার কাছে মনে হয় যখন আমি সিজদায় লুটিয়ে পড়ি, আমার রবের সাথে আমি কথা বলতে বলতে আমার হৃদয়ের সমস্ত ব্যথা আমি রব্বে কারীমের সাথে বলে বলে সব ব্যথাকে দূরীভূত করে দিই। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যখন মন চায়, আমার যখন ইচ্ছে হয় আমি রব্বে কারীমের সাথে কথা বলবো, আমি তখন নামাজ পড়তে লেগে যাই, সিজদায় লুটিয়ে পড়ি। কিন্তু আমার যখন মনে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে কথা বলুক, বলেন না সুবহানাল্লাহ, রব্বে কারীম আমার সাথে কথা বলবে। যখন আমার মন চায়, যখন আমার হৃদয়টা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কারীম আমার সাথে কথা বলুক, তখন আমি আলী সাথে সাথে কোরআন খুলে একবার পড়া শুরু করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কোরআন পড়তে লেগে যাই। কোরআন যখন পড়তে লেগে যাই, তখন আমার কাছে মনে হয় রব্বে কারীম আমার সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলতেছে। এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় কিছু আর পৃথিবীর বুকে আর কি হতে পারে মুসলমান? এই জন্য কোরআনকে আমরা আঁকড়ে ধরতে রাজি আছি না ইনশাআল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার মনে চায় যে আমি রব্বে কারীমের সঙ্গে কথা বলবো, তখন আমি নামাজে লুটিয়ে পড়ি। দেখেন নামাজের ভিতরে কিভাবে আল্লাহর সাথে কথোপকথন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো বান্দা তুই নামাজে দাঁড়িয়ে যা, নামাজে দাঁড়িয়ে যা, তুই রুকুতে চলে যা, রুকুতে গিয়ে বল সুবহান রাব্বিয়াল আযীম। আমরা কি বলি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম। ও বান্দা তুই বল সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতার ঘোষণা আমি করছি। আপনি যদি প্রশ্ন করেন, আপনি যদি আল্লাহকে বলেন রব্বে কারীম আমি কেন বলবো, কেন বলবো, আমি কেন বলবো সুবহান রাব্বিয়াল আযীম, তুমি বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান সাব্বাহা ফির রুকু'i ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সাব্বাহতানি সাব্বাহতুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বে কারীম যখন বলে তুমি রুকুতে যাও, রুকুতে গিয়ে বলো সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। রব্বে কারীম তখন বলে, বান্দা তুই যখন আমি রবের পবিত্রতা ঘোষণা করছস, তুই যদি পবিত্রতা ঘোষণা করস তাতেও আমি পবিত্র, তুই যদি আমার পবিত্রতার ঘোষণা নাও করস তাতেও আমি পবিত্র, কিন্তু তুই যেহেতু করলি আমি পবিত্র, আমি তোকে বললাম মান সাব্বাহা ফির রুকু'i ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সাব্বাহতানি সাব্বাহতুক। আল্লাহ তাআলা বলেন সাব্বাহতানি সাব্বাহতুক, তুই যেহেতু আমাকে বললি পবিত্র, আমার রব পবিত্র, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে তোকেও পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাকেও আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দেন। আমরা শুধু এই রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এতটুকুনি জানি, যেটা পড়তে হয় হুজুররা বলে, মোল্লা মৌলবীরা বলে,
এতটুকুনি জানি, কিন্তু এর ভিতরে কত মজার কথা আল্লাহর সাথে আর আপনার সাথে হচ্ছে, এটা যদি আমরা একটু অনুভব করি, একটু যদি তর্জমা বুঝে আমরা যদি পড়ি, কতই না স্বাদ লাগে, কতই না মজা লাগে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাব্বাহতানি সাব্বাহতুক, রব্বে কারীম বলতেছেন সাব্বাহতানি সাব্বাহতুক, ও বান্দা ও বান্দি, তুই আমাকে পবিত্রতার ঘোষণা করলি, আমি তোকে পবিত্রতা করে দিলাম, তোকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোন নাফরমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করান না, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করান না। তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমরা তো দৈনিক অনেক গুনাহ করি, এরপরে তো আমরা নামাজ পড়ি, নামাজে গিয়ে আমরা সিজদা করি, আমরা রুকু করি, নামাজে গিয়ে সিজদা করি, মসজিদ থেকে বের হয়ে আবার গুনার কাজের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই, ঠিক কি না বলেন? আমরা গুনার ভিতরে লিপ্ত হই না? এই গুনার ভিতরে লিপ্ত হওয়ার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, মুয়াজ্জিনের মাধ্যমে বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আবার যদি আপনি বলেন আমি যদি আল্লাহ নামাজের দিকে আসি তাহলে আমার কি ফায়দা হবে, কি লাভ হবে, কি উপকার হবে, রব্বে কারীম পরবর্তী বাক্যের মধ্যে আবার বলে দিয়েছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা ও বান্দি, তুই নামাজে আয়, তুই নামাজে এসে সিজদা কর, তোর কপাল তোর ভাগ্য আমি খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। তুই যদি সিজদা করস তোর ভাগ্য খুলে যাবে, তোর কপাল খুলে যাবে, তোর তাকদীর খুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন নাফরমানিকে, কোন গুনাহগারকে, কোন নাফরমানকে, কোন জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করেন না, তার কুদরতি কদমে তার পায়ে সিজদা করার সুযোগ দেন না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বান্দাকে পরিষ্কার করেছেন, পবিত্র করেছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন বল সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তুই যখন বলবি আমি বলবো সাব্বাহতানি সাব্বাহতুক, ও বান্দা তুই আমাকে বলেছিস পবিত্র, আমার রব পবিত্র, আমি তোকে পবিত্র করে দিলাম, তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুর পরে আমাদের কি বিধান রেখেছেন বলেন? নামাজের ভিতরে রুকুর পরে আমরা কি করি? সিজদা করি। এই পরে আমাকে পবিত্র করে এই হাদিসের সাথে মিলাই নেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুকু করিয়ে আমাকে দ্বারা রুকু করানোর পরে, আমাকে পাক সাফ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আমাকে সিজদার হুকুম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরতি কদমে যখন আমরা সিজদায় লুটিয়ে পড়ি তখন আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বল সুবহান রাব্বিয়াল আলা, বলেন না সুবহান রাব্বিয়াল আলা। আমরা পড়ি কি পড়ি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তুই পড় সুবহান রাব্বিয়াল আলা, আমি আমার মহান রবের বড়ত্বের ঘোষণা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুই যেহেতু তুই যদি বলস আমি বড়, তাতেও আমি বড়, তুই যদি বড়ত্ব ঘোষণা নাও করস তাতেও আমি বড়, কিন্তু তুই যেহেতু ঘোষণা করলি আমি রব বড়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান সাব্বাহা ফিস সুজুদি ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাইতানি আলাইতুক, আলাইতানি আলাইতুক। বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি আমার মহান রবের পবিত্রতার ঘোষণা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন আলাইতানি আলাইতু, ও বান্দা তুই আমাকে বড়ত্বের ঘোষণা করলি, আমাকে তুই বড় বললি, তুই যদি বড় বলস তাতেও আমি বড়, তুই যদি আমাকে বড় না বলস, তুই যদি আমাকে মহান না বলস, এরপরও আমি মহান, আমি বড়। কিন্তু তুই যেহেতু বললি আমি মহান, আমি বড়, তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বললাম তোকে আমি পৃথিবীর ভিতরে সব থেকে বড় বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় বানিয়ে রব্বে কারীম, বিশাল মহান রব্বে কারীমের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে জায়গা করে দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কুদরতি রহমতের পা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে আগায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সিজদার মধ্যে যখন আমি বলি সুবহান রাব্বিয়াল আলা, তখন রব্বে কারীম
তার কুদরতি রহমতের পা আমার দিকে অগ্রসর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমাকে বেষ্টন করে নেন। বলেন না সুবহানাল্লাহ। এই রবকে আমরা চাই না? চাই কি চাই না বলেন? কে কে চাই? রব্বে কারিমকে একটু হাত উঠাই দেখাই দেই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও রব, এই হাতগুলোকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ তাআলা তুমি জান্নাতের জন্য কবুল করো, বলেন আমিন। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করো, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাকে বড় বানাবেন, কিভাবে আমাকে শ্রেষ্ঠত্ব দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন। পৃথিবীটা পানির উপরে যখন সৃষ্টি করলেন, খুব লক্ষ্য করে শুনবো, পানির উপরে সৃষ্টি করার পরে 20 কোটি বর্গ মাইলের এই পৃথিবী নড়াচড়া শুরু করে দিয়েছে। পানির মধ্যে যদি আমরা কোনো বাটি রাখি, নড়াচড়া করে কি করে না বলেন? এই পৃথিবী পানির ভিতরে যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, 20 কোটি বর্গ মাইলের এই পৃথিবী নড়াচড়া শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তখনই এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এটার ভারসাম্যতা বজায় রাখার জন্য রব্বে কারিম তখন পাহাড়কে সৃষ্টি করে দিলেন। কি সৃষ্টি করে দিয়েছেন বলেন? পাহাড়কে সৃষ্টি করে দিয়েছেন। পাহাড়কে সৃষ্টি করে দিয়ে এই পৃথিবীর ভারসাম্যতা বজায় রেখে দিয়েছেন। এত বড় পাহাড় সৃষ্টি করে দিয়ে পৃথিবীকে যখন নিয়ন্ত্রণ করলেন, এত বড় পৃথিবী নিয়ন্ত্রণ হয়ে যাওয়ার পরে ফেরেশতারা তখন বলল সুবহানাল্লাহ। আপনারাও বলেন না সুবহানাল্লাহ? ফেরেশতারা বললেন, ওগো মালিক, এত বড় পৃথিবী এই পাহাড়ে নিয়ন্ত্রণ করে ফেললো, তুমি পাহাড়ের এত বড় ক্ষমতা দিয়েছো। তখন তারা সুবহানাল্লাহ বললেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বললেন, ও রব্বে কারিম, তুমি এই পাহাড় থেকে শক্তিশালী এই পৃথিবীতে আর কিছু পাঠিয়েছো, আর কিছু সৃষ্টি করেছো? তখন রব্বে কারিম বললেন, হ্যাঁ, এই পাহাড় থেকে শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি। সেটি হচ্ছে এই পাহাড়কে কেটে টুকরো টুকরো করে দেয় লোহা। কি বলেন? লোহায় টুকরো টুকরো করে দেয় কিনা দেয় না? এই লোহাকে আমি শক্তিশালী করে দিয়েছি। তখন রব্বে কারিমের এই মহত্বের কথা শুনে, এই সৃষ্টির কথা শুনে ফেরেশতারা আবার বলে ওঠেন সুবহানাল্লাহ। আপনারা বলেন না সুবহানাল্লাহ? ফেরেশতারা বললেন সুবহানাল্লাহ। আবার বললেন, ওগো রব্বে কারিম, তুমি এই লোহার থেকেও শক্তিশালী আর কিছু সৃষ্টি করেছো? রব্বে কারিম বলেন যে হ্যাঁ, এই লোহার থেকেও শক্তিশালী সৃষ্টি করেছি আমি আগুন। কারণ লোহার যতই শক্তি থাকুক না কেন, আগুনের ভিতরে যখন ঢুকবে তখন সে পুড়ে মোমের মতো নরম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টির কথা শুনে ফেরেশতারা আবার বললেন সুবহানাল্লাহ। সৃষ্টিরা আবার বললেন সুবহানাল্লাহ। আবার বললেন, ও রব্বে কারিম, এই আগুন থেকে শক্তিশালী তুমি আর কিছু সৃষ্টি করেছো? রব্বে কারিম আবার বললেন, হ্যাঁ, এই আগুন থেকেও শক্তিশালী আমি মাখলুক সৃষ্টি করেছি হচ্ছে পানি। কারণ আগুনের যতই পাওয়ার থাকুক না কেন, পানি যখন মারা হয় আগুনের সব ক্ষমতা শেষ হয়ে যায়। আমি রব্বে কারিম এই আগুনের থেকেও শক্তিশালী সৃষ্টি করেছি পানি। এবার ফেরেশতারা আবার বললেন, ও রব্বে কারিম, এই পানির থেকে শক্তিশালী কি সৃষ্টি করেছো? আবার বললেন যে আমি এই পানির থেকেও শক্তিশালী সৃষ্টি করেছি বাতাস। কারণ পানি এখান থেকে এখানে থাকে, মুহূর্তের মধ্যে ঝড় এসে লক্ষ হাজার হাজার কিলোমিটার দূরে নিয়ে চলে যায়। আমি বাতাসকে শক্তিশালী সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আবার সুবহানাল্লাহ বললেন। আবার সুবহানাল্লাহ বলার পরে ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, ও রব্বে কারিম, তুমি এই বাতাস থেকে শক্তিশালী আর কি সৃষ্টি করেছ? তখন বললেন, আমি এই বাতাস থেকেও শক্তিশালী সৃষ্টি করেছি আমার আল্লাহ ওয়ালা বান্দা। বলেন না সুবহানাল্লাহ? আমার কোরআন ওয়ালা বান্দা, আমার প্রেমিক বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি। আমি কোরআন ওয়ালা বান্দা বান্দিদেরকে সৃষ্টি করেছি। সেটা কিভাবে কিভাবে? তখন ফেরেশতারা প্রশ্ন করলেন, রব্বে কারিম, এত মহান আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা বান্দা তুমি সৃষ্টি করেছো, সেটা কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি লক্ষ্য করো মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের উপরে তার সাহাবীদেরকে নিয়ে সওয়ার হয়েছেন। পাশে আবু বকর, আর এক পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ পাহাড় 8.5 কিলোমিটার লম্বা। যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন
8.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় চিন্তা করেছেন আমার থেকে ভাগ্যবান আর কে হতে পারে, আমার থেকে সৌভাগ্যশীল আর কে হতে পারে, কারণ আমার উপরে আজকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, তারা আমার উপরে সওয়ার হয়েছে, আমার থেকে ভাগ্যবান আর কে হতে পারে। তখন এই 8.5 কিলোমিটার লম্বা পাহাড় আনন্দ চিত্তে নেচে উঠেছেন, ডান্স শুরু করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ, ডান্স শুরু করে দিয়েছেন। তখন এই নড়াচড়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের তখন কষ্ট হচ্ছে, চলতে ফিরতে কষ্ট হচ্ছে, কি করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার হাতের লাঠি দিয়ে ওই পাহাড়কে, উহুদ পাহাড়কে বললেন, পাহাড়কে লাঠি দ্বারা একটা খোঁচা মেরে বললেন, উসকুন ইয়া উহুদ, হে উহুদ তুই চুপ করে যা, কারণ তোর উপর আমি সওয়ার হয়েছি, তোর উপরে আবু বকর সওয়ার হয়েছে, তোর উপর ওসমান সওয়ার হয়েছে, তুই যদি এখন ডান্স করিস, নাড়াচাড়া করিস, আমার চলতে সমস্যা হয়। উহুদ পাহাড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি করেছেন, উহুদ পাহাড় মুহূর্তের মধ্যে শান্ত হতে 1 মিনিটও দেরি করেন নাই, বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় সাথে সাথে শান্ত হয়ে গিয়েছে। কিসের পাওয়ার বলেন? রাসূলুল্লাহর ভিতরে কে রয়েছেন? রব্বে কারীম রয়েছেন, আল্লাহ রয়েছেন, তাই তিনি আল্লাহ ওয়ালা বান্দা। আল্লাহ ওয়ালা বান্দার কথা শুনতে উহুদ পাহাড় কেন, পৃথিবীর সমস্ত মাখলুক শুনতে বাধ্য বাধ্য বাধ্য, ঠিক কিনা বলে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন উসকুন ইয়া উহুদ, তুই চুপ কর, আমার চলতে তো সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, তুমি চুপ করো, উহুদ সাথে সাথে ঠান্ডা হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। এই পাহাড়কে কেটে টুকরো টুকরো করে দেয় কিসে বলেন? লোহায়। এই লোহা কত বড় শক্তিশালী, যে পাহাড়ের থেকেও শক্তিশালী। এই লোহা যখন ছুরি বানিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় চালালেন, তখন এই লোহা যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্মানিত পিতাকে বলেন, ওগো বাবা, ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, ওগো বাবা, তুমি আমার গলায় ছুরি দিচ্ছ কেন? তুমি তাড়াতাড়ি আমার জবাহের কাজটা সম্পূর্ণ করো, কেননা তুমি তাড়াতাড়ি আমাকে জবাহ করো। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কে ছিলেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, যার কারণে ওই যে লোহা, এত বড় পাওয়ারফুলি লোহা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, খবরদার খবরদার, আমার আল্লাহ ওয়ালা বান্দা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ ওয়ালা বান্দা, খবরদার তার জন্য একটা পশমের ক্ষতি না হয়, তোর যত ক্ষমতা থাকুক না কেন, আমার আল্লাহ ওয়ালা বান্দার কাছে তুই সারেন্ডার করে দে, বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে সারেন্ডার করে দিলেন। ওই লোহা কত বড় পাওয়ারফুলি লোহা, সে সাথে সাথে মোমের মতো, রাবারের মতো গলে গিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে এই লোহাকে পুড়িয়ে গলিয়ে একেবারে সারখার করে দিয়ে কিসে বলেন? আগুনে। এই আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে যখন পড়েছেন, ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওগো আল্লাহর খলিল, আপনি একবার বলেন, আমরা সহযোগিতা করি, আপনাকে হেফাজত করি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কেন তোমরা এসেছো কেন? দেখেন আল্লাহ পাকের প্রতি কতটা আস্থা, কত পার্সেন্ট ভালোবাসা এবং বিশ্বাস, যে তো বলতেছেন যে তোমরা এসেছো কেন? কারণ আমাকে এই আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে, এটাকে আমার আল্লাহ দেখে না? এটাকে আমার রব দেখে না? তোমার সহযোগিতা আমার প্রয়োজন হবে কেন? আর যদি কোরআন আমার ভিতরে না থাকে, তাহলে আমি চতুষ্পদ জন্তু এবং তার থেকেও নিকৃষ্ট হয়ে যাব। এই জন্য ইনশাআল্লাহ কোরআনকে আঁকড়ে ধরতে আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ রাজি আছি না? কোরআন মোতাবেক যদি আমি জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলাকে ভয় করে যদি আমি জীবনকে পরিচালনা করতে পারি, রব্বে কারীম আমাকে দান করবেন চিরসুখের স্থান জান্নাত। কি দান করবেন বলেন? চিরসুখের স্থান জান্নাত। দেখেন এই কোরআন কত বড় মহান কোরআন। এই কোরআনকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিতে চেয়েছিলেন। কাকে বলেন? পাহাড়কে দিতে চেয়েছিলেন। পাহাড় বলতেছেন যে ও আল্লাহ, এত বড় মহত্ব, এত বড় মহান কিতাব
এটা আমি বহন করতে পারবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে দিতে চেয়েছিলেন, আসমানও অস্বীকার করেছে, ও রব্বে কারীম এই কোরআনকে আমি বহন করতে পারবো না, এর মহত্ব, এর বড়ত্ব, এর কদর, এর ইজ্জত আমি করতে পারবো না, মালিক তুমি অন্যকে দাও, আমাকে তুমি দাও না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দিতে চেয়েছিলেন, জমিনও অস্বীকার করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিতে চেয়েছেন, মানুষ সেটাকে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا بلنا سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আমানতকে প্রথমে আসমানকে দিতে চেয়েছিলাম, এরপরে আমি জমিনকে দিতে চেয়েছি, পর্বতমালার কাছে পেশ করেছি, তারা এটাকে অস্বীকার করে দিয়েছে। অস্বীকার করা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অমান্য করেছে এটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের কাছে পেশ করেছিলাম, তোমরা কি নিতে রাজি আছো? তোমরা যদি নিতে চাও তোমাদেরকে আমি স্বর্ণের মানুষে রূপান্তরিত করে দিব, স্বর্ণের মতো দামি করে দিব। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু সকলেই এই কোরআনের মহত্ব, এই কোরআনের বড়ত্ব, এই কোরআনের ভার সহ্য করতে পারবে না বলে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আসমানকে দিতে চেয়েছিলাম, আমি জমিনকে দিতে চেয়েছিলাম, আমি পর্বতমালার কাছে পেশ করেছিলাম, কিন্তু তারা অস্বীকার করে দিয়েছে। এরপরে মানুষ যখন একে ধারণ করেছে, স্বীকার করেছে, আমি যেই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষে এটাকে ধারণ করলো, এই মানুষদেরকে আমি এখন স্বর্ণের মানুষে রূপান্তরিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম আমরা ধরেছি, আমরা যদি আঁকড়ে ধরতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করে দেবেন ইনশাআল্লাহ। আমরা সোনার মানুষ হতে রাজি আছি কিনা বলেন? কে কে রাজি আছি বলেন? কোরআনের রঙে রঙিন হতে রাজি আছি কে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সবাই বলেন আমিন। এই জন্য ইনশাআল্লাহ এখন থেকে আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের সুপরিচিত, আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের সেই প্রিয় বক্তা, আমাদের সেই প্রিয় মানুষটি আমাদের মাঝে হাজির হয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে আরও ভালো ভালো সুন্দর সুন্দর কোরআনের নসিহাত করবেন ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা একেবারে মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনকে ধারণ করে, কোরআনকে আমাদের বুকে ধারণ করে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে আমরা এহলোক ত্যাগ করে পরলোক গমন করতে পারি। রব্বে কারীম আমাদের সকলকে তৌফিক ইনায়াত করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।